সদ্য প্রাক্তন সেবি কর্তা মাধবী বুচের নামে শেয়ার বাজারে কারচুপির অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আর্থিক প্রতারণা সংক্রান্ত আদালতের দুর্নীতি রোধ শাখা। মাধবীর সঙ্গে সেবির আরও দুই উচ্চপদস্থের নামেও পিএমএলএ মামলা দায়ের হলো। গত মাসের শেষ দিনে চাকরি থেকে অবসর নেন সেবির চেয়ারপারসন মাধবী বুচ। তাঁর জায়গায় 1987 সালের আইএএস পান্ডেকে নিয়োগ করে কেন্দ্র। আদানি কাণ্ড নিয়ে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে সেবি কর্ণধার মাধবী ও তাঁর স্বামী ধবল বুচের সংস্থার নাম জড়ায় শেয়ার বাজার কেলেঙ্কারিতে। সেই অভিযোগ নিয়ে মাধবীর ইস্তফার দাবিতে বিরোধীরা সরব হলেও তাতে কর্ণপাত করেনি মোদী সরকার। এমনকি আদানি কেলেঙ্কারি নিয়ে সেবির তদন্ত নিয়েও বিতর্ক জারি থাকে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট মেয়াদ শেষ হতেই তাঁকে অবসরের ছাড়পত্র দেয় কেন্দ্র। অতীতে সেবির একাধিক চেয়ারপারসন চাকরির মেয়াদ শেষে 4 থেকে 6 বছর পর্যন্ত এক্সটেনশন পেয়েছিলেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মাধবীর অবসরের মাধ্যমে আদানি কাণ্ডের দায় ছেড়ে ফেলতে চায় কেন্দ্র। অবশেষে শেয়ার কারচুপির মামলায় প্রাক্তন চেয়ারপারসনের নামে এফআইআর দায়ের হলো। মুম্বাইবাসী এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছিল দুর্নীতিরোধ শাখাকে। সেবির সিইও সুন্দর রামান রামমূর্তি ও বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান প্রমোদ আগরওয়ালের নামেও এফআইআর হয়েছে। কলকাতা টিভি।